একটু আলোচনা করতে চাই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সংকট সমাধানে দলগুলোকে 7 দিনের সময় দেয়া হয়েছে। এটা নিয়ে একটু আলাপ করব। অতিথি যুক্ত করে নেই শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জানালে। আপনারা বলেছেন মানে সরকারের এই যে সমাধানের জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে, সরকার সময় দিয়েছে জুলাই সনদের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে। সেই জায়গায় আপনারা বলেছেন যে মানে জামায়াত সহ আপনারা সবাই একটা রেফারি চেয়েছেন, মানে প্রধান উপদেষ্টাকে যাতে একটা রেফারিংয়ের ভূমিকায় এসে তিনি এটা করেন সে আহ্বান জানিয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা নিজেরা এটা করবেন। সেই জায়গা থেকে আপনাদের মানে কেন মনে হচ্ছে যে এখানেও সরকারের প্রয়োজনীয়তা আছে? আলহামদুলিল্লাহ, আজকে তত্ত্বাবধায়ক সরকার যেটা বলেছে, মানে উপদেষ্টা পরিষদ যেটা বলেছে, যে খুব একটা স্মার্ট মুভ ছিল। মানে ওনারা শেষ পর্যন্ত বলটা রাজনৈতিক নেতৃবৃন্দের কোর্টেই রাখছেন, যে রাজনীতিবিদরা পারস্পরিক আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলে কোনো বিতর্ক থাকলো না, সহজে হইল। এখন এখানে আমাদের কাছে যেটা মনে হয় যে একজন রেফারি বা মধ্যস্থতাকারী দরকার। কারণ বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি যেটা, সেইখানে নিজেরা বসে একটা আলোচনা করে সমঝোতা চলে আসবে, এটা আসলে কখনো হয় না। আগে এই মধ্যস্থতাকারী ছিল বা চাপ প্রয়োগের সংস্থা ছিল হলো ধরেন আওয়ামী লীগের অত্যাচারে সবাই আমরা এক টেবিলে এসে বসছিলাম। তো যখন এই অত্যাচারটা সরে গেল, পরিস্থিতিটা ভালো হইলো, তখন কিন্তু একসাথে বসানোর জন্য, একটা জায়গায় আনার জন্য দেখছেন যে বারংবার সরকারকে উদ্যোগ নিতে হয়েছে। প্রধান উপদেষ্টা বারংবার তিনি ডেকেছেন, সবাই গিয়েছে না, কিন্তু মানে রেফারি থাকলেই তো সেখানে একটা জেতার প্রসঙ্গ আসে না। ব্যাপারটা জেতার না, আসলে উনি রেফারি বলছেন, আসলে বিষয়টা হলো মধ্যস্থতাকারী। আর যে কোনো বিবাদমান পক্ষের মধ্যে কোন আলোচনা করতে গেলে একজন মধ্যস্থকে দরকার হয়। এটা ইসলামেরও রীতি। কোরআন সম্পর্কে বলা আছে যে তোমরা যদি দুজন বিবাদমান পক্ষ থাকো, একজনকে তোমরা দ্বিতীয় পক্ষ সালিশ মানো। তো এটা খুবই স্বাভাবিক একটা প্রসেস। তবে আজকে উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্তটা খুবই চমৎকার হয়েছে, যে ওনারা শেষ পর্যন্ত রাজনীতিবিদদের কাছেই রাখছেন। যদি রাজনীতিবিদরা এটা করতে না পারেন, তখন ওনারা একটা সিদ্ধান্ত চাপাই দেবেন। আর আমরা ওনাদেরকে বলবো যে যদি এখানে রাজনৈতিক দল এক করতে না হতে পারে, যেমন আমরা আজকে কিন্তু আহ্বান জানিয়েছি বিএনপি সহ সবাইকে, যে আমরা আসেন একসাথে বসে দেখা করি। এটা করতে পারলে খুব ভালো হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা নতুন ধারা তৈরি হবে, দৃষ্টান্ত তৈরি হবে, যে আমরা সংকট একত্রে বসতে পারি। মানে এটা এই আহ্বানটা কিভাবে করেছেন আপনারা? কি মানে কোনো ফর্মালি তাদের সঙ্গে কথা বলেছেন নাকি একটা মিডিয়াতে আহ্বান রেখেছেন? এখন তো ফর্মালি কথা নিশ্চয় বলা হচ্ছে, কিন্তু প্রথমত যেটা মিডিয়াতে আহ্বান জানানো। এখন তারা যদি বলে যে না হইতে পারে, তখন এমনি তো আপনি জানেন যে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে না, আপনারা তো এতদিন দীর্ঘদিন আপনারা একসঙ্গে বসলেন, ঐক্যমত্য কমিশনে নিশ্চয়ই চেনা জানা বা আরো কাছাকাছি আসা, মোবাইলে ফোন নাম্বারের পারিবারিক আলাপ আলোচনা ইত্যাদি নানান কিছু আছে। সুতরাং আমরা তো ডিরেক্টলি আলাপ আলোচনা করতে চান। সরকার তো মনে হয় সেরকমটি চেয়েছে। ফয়েজ আহমদ যদি এখানে সেটা হবে পারস্পরিক আস্থাটা খুব চমৎকার, এটা নিশ্চয়ই হবে। জি, বাকি আমরা ফর্মালি ফয়েজ আহমদ। মিডিয়ার মধ্যে জানাই রাখছি। ফয়েজ আহমদ, জি দেখুন, এখানে একটা তো পরিষ্কার যে ইতিমধ্যে আপনি বলেছেন বা এটা খবরে সারাদিন ধরেই মানুষ দেখেছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজকে একটি বিশেষ বৈঠক করেছে। সেই বৈঠক থেকে উপদেষ্টা পরিষদ মনে করেছে যে যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের দূরত্ব বা কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য দেখা যাচ্ছে, তো সেই জায়গাগুলিতে সমাধানের জন্য প্রথমত রাজনৈতিক দলগুলি উদ্যোগী হতে পারে। কেন সরকার রাজনৈতিক দলগুলির উপরেই ভরসা করছে? যেটা বলছেন যে ভাই উল্লেখ করলেন যে পলিটিশিয়ানদের কাছে বল ঠেলে দেয়া, তাদের কোর্টে বল দিয়ে দেওয়া, না, বিষয়টা এভাবে নয়। বরঞ্চ তাদেরকে উদ্যোগী হতে পারে বলে এবং তারা সমাধানে পৌঁছাতে পারে বলে সরকারের এক ধরনের বিশ্বাস আছে। এই বিশ্বাসের অন্যতম কারণ হচ্ছে গণঅভ্যুত্থান। এই বিশ্বাসের কারণ হচ্ছে জুলাই আগস্টে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই ভাইয়েরা, এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসঙ্গে আন্দোলন করেছেন, একসঙ্গে লড়েছেন, একসঙ্গে মরেছেন, একসঙ্গে অনেকে বেঁচেও আছেন। সুতরাং আমাদের এই রাজনৈতিক দলগুলি জানে যে আমাদের বর্ডার কতটুকু। আমরা নিজেদের মধ্যে নানান ডিবেট করব, খুব স্বাভাবিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপির রাজনৈতিক মতাদর্শ এক নয়, জামায়াত ইসলামী এবং বিএনপির রাজনৈতিক মতাদর্শ এক নয়। সুতরাং এই দলগুলো নিজ নিজ মতাদর্শের জায়গা থেকে তাদের ভিন্ন ভিন্ন অপিনিয়ন, ভিন্ন ভিন্ন দাবি দেওয়া অনেক কিছু থাকতে পারে,
কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বাংলাদেশের অভ্যুত্থানের যেই স্পিরিট ধরে রাখা, সার্বভৌমত্ব ঠিক রাখা এবং পতিত ফ্যাসিবাদ যেন কোনোভাবেই এই দেশের স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করতে না পারে, সেই জন্য কি করণীয় এই বিষয়ে সবগুলি রাজনৈতিক দল এক, ঐক্যমত্য এবং তারা জানে কতটুকু পর্যন্ত তাদের লিমিট রয়েছে। সেই বিবেচনায় সরকার আস্থা রাখতে চায়, আস্থা রাখতে পারে, আস্থা রাখার মতো বিশ্বাস সরকারের মধ্যে আছে যে আমাদের রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক আনুষ্ঠানিক, এই আনুষ্ঠানিকের বৈঠক বাহিরেও কিন্তু এই দলগুলি নিজেরা অনানুষ্ঠানিকভাবে অনেকগুলি মিটিং করেছে। আমরা বিভিন্ন সময় খবরে দেখেছি, আপনার এই টকশোতেও আলোচনা করেছি আমরা সেসব নিয়ে। সুতরাং আমাদের দলগুলির মধ্যে তো এমন কোনো পরিস্থিতি নেই যে কারণে তারা বসতে পারবে না। তাদেরকে তারপরেও ওনারা সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এরকম একটা আহ্বানের পরে ওনাদের কেউ বলেছেন একজন রেফারি বা একজন মধ্যস্থতাকারী বা কোনো কারণে এমনও হতে পারে যে একজন ইনভাইট করবে ওনাদেরকে বসার জন্য কোনো জায়গায়, ওনারা আলাপ করার জন্য। এটা একটা প্রস্তাব। আমরা মনে করি এটাও কিন্তু একটা প্রাথমিক আলোচনার সূত্রপাত হলো যে ওনারা কিন্তু একটি পার্টিও, একটি রাজনৈতিক দলও বসার বিষয়ে, আলোচনার বিষয়ে এবং নিজেরা বসে সিদ্ধান্তে আসার বিষয়ে তাদের কোনো দ্বিমত নেই। মানে এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা সেটা দেখুন, সেটা ইমিডিয়েটলি আজকে সরকারের দিক থেকে সবচেয়ে ভালো হয় ওনারা যদি আলাপটা করে ফেলতে পারেন। ওনারা আলাপটা করে ফেলতে পারলে সরকারের জন্য সুবিধা হয়। আর আমরা খুব সামান্য কিছু বিষয় নিয়ে কিন্তু ডিসপিউটের মধ্যে আছি এবং আমি বিশ্বাস করি যে এই ডিসপিউটগুলিকে যত বড় করে দেখানো হয় বা যত বড় মনে করা হচ্ছে, বাস্তবিক অর্থে এটা তত বড় নয়। বাস্তবিক অর্থে অন্যান্য কিছু দাবি দেওয়া আছে রাজনৈতিক দলগুলির, যেটা হয় যে ইন্টারনালি একটা দাবিকে আদায় করার জন্য আরো অনেকগুলি বিষয় নিয়ে সামনে আসেন। সেগুলিতে আমার মনে হয় ওনারা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করার একটা স্ট্রং মানসিকতা আছে, এটা আমরা দেখতে পাই। তার মানে আমরা ঐক্যের দিকে আশাবাদী হতেই পারি। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ ফয়েজ আহমদ এবং শেখ ফজলুল করিম মারুফ আপনাকেও যুক্ত হবার জন্য।